ওয়েলকাম টু আইটিময় বিডি একাডেমি অফ আইসিটি। আমরা কথা বলছি বুলিয়ান উপপাদ্য নিয়ে। আজকের লেকচারে আমরা দেখব আমাদের ডি মর্গানের উপপাদ্য নিয়ে কিছু কথা বলবো আমরা। তো ডি মর্গানের দুটো উপপাদ্য রয়েছে, খুব সহজ। তোমরা এই জিনিসগুলো খুব এনজয় করবে আশা করি আমি এই চ্যাপ্টারটা। তো ডি মর্গানের উপপাদ্য হচ্ছে এ প্লাস বি, এটার উপর যদি আমরা হোল বার এরকম যদি দিই, অর্থাৎ এ প্লাস বি যোগ করে তাকে যদি পূরক করা হয়, তাহলে আসলে এরকম পাবো এ বার প্লাস বি বার। তো একই জিনিস, খুব সহজ। এগুলো আসলে বেশি সহজ বলে বেশি ভুলে যাওয়াটাও সহজ। এ প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার। সরি, আমি একটু ভুল লিখেছি। এ বার ডট বি বার ডট হবে। এটা হচ্ছে তোমার ডি মর্গানের একটা উপপাদ্য নাম্বার 1। আর উপপাদ্য নাম্বার 2 যদি আমরা দেখি ডি মর্গানের, তাহলে কি লিখব? এ বি গুণ করে তাকে যদি বার করা হয়, তাহলে আমরা পাবো বার দুটোর যোগফল। অর্থাৎ এ প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার ডট বি বার। এ বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার। আমি এখানে যদি প্রমাণ করি, তোমরা যদি একটু প্রমাণ দেখো, ধরো এ ইজ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু 1, এরকম যদি হয়, তাহলে এখানে কি হবে? 0 প্লাস 1 যোগ করব তার বার ইকুয়াল টু, তাহলে কত হবে? 0 প্লাস 1 এটা যোগ করলে পাবো 1, তার উপর বার ইকুয়াল টু কি হবে? 0। তো এইরকম একটি কন্ডিশনে আমরা যদি ডান পাশে যদি চিন্তা করি, তাহলে এ বার ডট বি বার ইজ ইকুয়াল টু, এর মান হচ্ছে 0, তাহলে এ বারের মান হবে 1, বির মান হচ্ছে 1, তার বারের মান হবে এটা আসলে বার, বি এ আর বার আমরা উচ্চারণ করছি, উপরে যেটা আমরা দাগ দিচ্ছি সেটা। এ বার ডট বি বার ইকুয়াল টু, এর মান যেহেতু 0, তাহলে বার করলে হবে উল্টে যাবে, 0 1 হবে। বির মান যেহেতু 1, তাহলে বার করলে হবে 0, এই দুটো গুণ করলে আমি 0 পাচ্ছি। অর্থাৎ আমি এই দুই পাশেই একই রেজাল্ট পাচ্ছি, সুতরাং এটা সত্য। এখন আমরা যদি এইটাকে প্রমাণ করি, এই একই এ বি এর এই মানটার জন্যই, তাহলে এর মান হচ্ছে 0, বির মান হচ্ছে 1, গুণ করব তাকে বার করব, ইকুয়াল টু কত হবে? 1 ইন্টু 0 হচ্ছে 0, তাকে বার করব। আসলে এখানে ব্র্যাকেট দিব না, 0 এর উপর যদি বার দিই তাহলে সেখানে 1 পাবো। আর এই পাশে আমি কি পাচ্ছি? এ যেহেতু 0 ছিল, তাহলে এ বার হবে 1, বি যেহেতু 1 ছিল, তাহলে তার বার হবে 0, ইকুয়াল টু 1। সো এই ক্ষেত্রেও আমি একই জিনিস পাচ্ছি। এখানেও যদি আমি 1 পাই, তাহলে এটাও আমি 1ই পাচ্ছি। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। অর্থাৎ ডি মর্গানের উপপাদ্য সত্য, এই দুটো জিনিস সত্য। এরপরে আমরা যদি আরেকটু নতুন একটা উপপাদ্য দেখি, তাহলে আমাদের আজকে উপপাদ্যগুলো দেখা শেষ হয়ে যাবে। সেটি হচ্ছে কি ধরনের উপপাদ্য? সহায়ক। সহায়ক সহায়ক উপপাদ্যটা কি বলছে? এটা একটু নতুন জিনিস তোমাদের জন্য মনে হতে পারে, যে সহায়ক উপপাদ্যে আসলে কি বলা হচ্ছে। সহায়ক উপপাদ্যটা হচ্ছে এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু এ, এবং আরেকটা উপপাদ্য বলা হচ্ছে এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ।
এবং আরেকটা উপপাদ্যে বলা হচ্ছে এ বার তার উপর ব্র্যাকেট দিলাম আবার বার দিলাম ইকুয়াল টু এ। এটা প্রমাণ করছে, অর্থাৎ এর উপর দুইবার যদি বার করি, অর্থাৎ শূন্যকে ধরলাম এর মান শূন্য, শূন্যকে আমি বার দিচ্ছি ইকুয়াল টু কি হবে 1, এটাকে আবার বার দিচ্ছি ইকুয়াল টু 0, অর্থাৎ 0 বার বার ইকুয়াল টু কি হবে বার। একবার উল্টাচ্ছি আবার উল্টাচ্ছি, তো উল্টায় উল্টায় যদি দুইবার উল্টাই তাহলে সেই জিনিসটাই পাবো আমি। এটা গেল। এখন দেখো তোমরা যে a প্লাস এ বি ইকুয়াল টু এ কিভাবে হয়, এটা যদি প্রমাণ করতে বলা হয় তোমাকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এরকম ভাবে লিখতে পারি যে এটার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু a প্লাস এ বি। তো আমি যদি এখান থেকে a কমন নিই, a ইন্টু 1 প্লাস বি, খুব সহজ। তাহলে a ইন্টু 1 এর সাথে যদি আমি b যোগ করি কিংবা যাই যোগ করি না কেন আমি 1ই পাবো ইকুয়াল টু a, প্রমাণিত। আবার এটা যদি আমি চিন্তা করি যে এটা যদি আমি গুণ করে ফেলি a ইন্টু a প্লাস a ইন্টু বি, বাম পক্ষটাকে আমি এক্সপ্লেন করছি, ভেঙে ফেলছি, তাহলে এখান থেকে যদি আমি a ইন্টু a চিন্তা করি তাহলে কি হচ্ছে a প্লাস a ইন্টু a ইজ ইকুয়াল টু a প্লাস এ বি। আর a প্লাস এ বি আমরা এটা প্রমাণ করেই এসেছি যে a প্লাস এ বি ইকুয়াল টু a, আমরা লিখে দিতে পারি, কিন্তু আবার আমি প্রমাণ করি a যদি কমন নিই তাহলে এখানে পাবো 1 প্লাস বি, 1 এর সাথে আমি যদি কোনো কিছু যোগ করি তাহলে সেটা আমি পাবো 1, এবং 1 ইন্টু a আসলে a। সো এই পাশটাও আমার a, এই পাশটাও আমার a। এটাকে ভেঙে আমি এরকম করলাম, এটাকেও আমি ভেঙে এরকম করলাম। সো এটা হচ্ছে সহায়ক উপপাদ্য, আমরা বিভিন্নভাবে প্রমাণ করতে পারি। উপপাদ্যগুলোকে ভেঙে ভেঙে তোমরা সবসময় সরল করার চেষ্টা করবে। ডিজিটাল ইলেকট্রনিক্সে সবসময় একটা কিছুকে ভেঙে সহজ করে সরল করে লেখা হয়, তো এরকম জটিল জটিল জিনিসকে আমরা খুব সহজভাবে এ দ্বারা রিপ্লেস করতে পারি। একটা জিনিসকে দুইবার বার করলে আবার সেই জিনিসটাই পাবো। এটা হচ্ছে আমার কি সহায়ক উপপাদ্য, এই উপপাদ্যগুলো আমাদের কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা আরো কিছু জিনিস দেখব, ট্রুথ টেবিল নিয়ে কিছু আলোচনা করব।